আমাদের সমাজে 98% বেনামাজি, 98% বেনামাজি নিয়ে আপনি কিসের দিন কায়েম করেন? তামাশা শুরু করছেন ইসলামের সাথে, দিনের সাথে। দিন কায়েম করলে আগে খুঁটিগুলো তৈরি করেন। খুঁটিগুলো তৈরি করতে হবে না, এগুলো তো পাগলের প্রলাপ। সালাত নাই, আমি দিন কায়েম করবো কি দিয়ে? 98% বেনামাজিকে আপনি কয় পার্সেন্ট কমাইছেন? 97 নিয়ে আসেন দেখি কত পারেন। এত আপনার লোক তৈরি হয়ে গেছে, এত কর্মী বাহিনী, এত নেতা, তাহলে 1% বাড়াই দেন, 1% কমান, হবে? এই কামে করেন, এই কাম করলে বরকত হবে। আপনার তো কি হবে, দিন কায়েমের পরিবর্তে ডিম কায়েম হয়ে যাবে। ডিম বুঝুন তো, আমাদের সমাজে একটা ডিমের প্রচলন আছে, কথায় প্রচলন, ঘোড়ার ডিম। 98% বেনামাজি নিয়ে যারা দিন কায়েমের চিন্তা করে, কল্পনায় করা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের এই খুতবা শুনে তো দলে দলে লোক খবর দিচ্ছে আমাদেরকে যে আমরা বেনামাজি ছিলাম, নামাজি হয়েছে, অনিয়মিত নামাজি ছিলাম, নিয়মিত নামাজি হয়েছে। ভালো রিপোর্ট, আগাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি তো আমার গ্রামে এই বক্তব্য, এই বইয়ের মাধ্যমে 100% নামাজি করেছিলাম। নামাজি 100%, এটা একটা দিন কায়েম। কমপক্ষে একটা গ্রামে তো দিন কায়েম হইলো, সালাত যদি হয়ে যায়। আমি এভাবে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন কায়েম হলো না, আরো কি, আরো অবনতি। দিন কায়েম তো দূরের কথা, আরো অবনতি হলো, মুসলমান আর নাই। যার জন্য কাফেররা চিন্তা করলো যে মুসলমানরা গেল কোথায়। আর রাহিকুল মখতুম কিতাবের মধ্যে নবীর জীবনী গ্রন্থে লিখছে যে কাফেররা দুশ্চিন্তায় পড়লো যে মক্কা নগরী মুসলমান থেকে খালি হয়ে গেল, আর মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, অল্প কিছু মুসলমান রয়ে গেল। পরে তারা বললো, ও বোঝা যায় যে এরা মনে অন্য কোথাও সুসংগত হচ্ছে, অন্য কোথাও মক্কা থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও একত্র হচ্ছে। এই মোহাম্মদের এটা হলো প্ল্যান। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্ল্যান যাতে ভেস্তে যায়, ভণ্ডুল করা যায়, নাটের গুরু মোহাম্মদকে হত্যা করে ফেলবে। তারা যেখানেই একত্র হোক, আর কাজ হবে না। এই পর্যায়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা পরিকল্পনা করা হলো। কেন? এখন তো মুসলমান মোহাম্মদের পক্ষে লড়াই করার মতো মুসলমান নাই, সবাই বিদায়। আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরো 2-4টা মুসলমান আছে, এরা তো জানবেই না আমরা কখন মোহাম্মদকে হত্যা করে ফেলেছি। রাত 12টার পর হত্যা করা হবে, গভীর রাতে। কেন? বাড়িটা যে ঘেরাও করেছিল, অনেক মুসলমানও থাকার কথা না, রাসূলকে বাঁচানোর জন্য অনেক মুসলমান ছিল, শুধু কাফের ছিল, কোনো মুসলমান ওখানে ছিল না। মুসলমান ছিল আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে ছিল। অনেক মুসলমান চলে আসার কথা না রাসূলকে প্রোটেস্ট দেওয়ার জন্য। উহুদ যুদ্ধে রাসূলকে প্রোটেস্ট দেওয়ার জন্য স্পটে 11 জন শহীদ হয়েছিলেন, কিন্তু ওই দিন তো কোনো মুসলমানই নাই, শুধু কাফের। আর আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে শুয়ে আছেন খালি। এই ইসলামের বিজয়, মক্কার প্রথম বিজয় এই দিন। মক্কার প্রথম বিজয় কবে? এই দিন। মক্কা, রাসূলের হিজরতের রাতটাও একটা মক্কার বিজয়, মানে চূড়ান্ত বিজয়ের পূর্বে যে বিজয় ঘটেছিল, এটা সেই বিজয়। কিভাবে বিজয় হলো? কাফেররা সবাই ঘেরাও করেছে, কিন্তু কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। হত্যার মাধ্যমে তারা বিজয় উল্লাস করবে রাত্রে বেলা। কিসের বিজয় উল্লাস? সেই বিজয় উল্লাস তাদের শোকে পরিণত হলো। গোটা মক্কার কাফেররা একত্রিত হয়ে সবাই পরাজিত হয়েছিল, ব্যর্থ, পরাজিত হয়েছিল না, তারা হত্যা করতে চাইছিল না, মিশন ফেল। এটাই ছিল প্রথম বিজয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আমি তোমাকে দুনিয়ার ক্ষমতা দান করব, খেলাফত দান করব, মুসলমানদেরকে খেলাফত দান করব, আমার ওয়াদা। আল্লাহর ওয়াদা কিভাবে পূর্ণ হলো? মক্কা মুসলমান থেকে খালি, মদিনা মুসলমান ভর্তি। কিন্তু মোহাম্মদ নিজেও জানেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ যে নিয়ামত দিবেন, এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগসাযোগ পরামর্শ করে করছেন নাকি? পরিকল্পনাটা আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটতেছে। মক্কা কিসের বিজয়? মক্কা বিজয় তখন মক্কা খালি, কোনো মুসলমান নাই। আর ওটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী মক্কা বিজয়ের আসল দিন। আর বাস্তব বিজয় আল্লাহ রাসূল মদিনাতে এসে দেখলেন। আল্লাহু আকবার। জান নিয়ে বেঁচে আসলেন, এসে দেখতেছেন তার জন্য
চেয়ার সাজানো আছে, ক্ষমতার চেয়ার। আল্লাহু আকবার। এটাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দান। আর এখন মুসলমান যেটা চাচ্ছে, এই 98% বেনামাজি মুসলমান নিয়ে আমরা যেটা চাচ্ছি, সেটা হলো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আকরামুজ্জামানকে যদি ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ করে ফেলে আমি বিজয়। এটা কি বিজয় ছিনিয়ে আনার প্রক্রিয়া? আমি ব্যর্থ, আল্লাহর কাছ থেকে বিজয় লাভ করতে ব্যর্থ, অযোগ্য মুসলমান। আমি লজ্জিত। আমি এই সাহস, আমি এই ধরনের আমি আশা করার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। এখন আল্লাহর কাছ থেকে বিজয় নেওয়ার যোগ্যতা হারিয়ে এখন হিন্দু ভাই তোমরাও দাও না, তোমরাও কিছু কিছু ভোট আছে দাও, এই বৌদ্ধ তোমরাও দাও, এই খ্রিস্টান তোমরাও দাও। এটাকে বলা হয় বিজয় ছিনিয়ে আনার প্রক্রিয়া। আওয়ামী লীগ পারে, আমরা পারবো না কেন? বিএনপি পারে, আমরা পারবো না কেন? এবার আমাদের পালা। বিএনপি, আওয়ামী লীগ দেখা হয়েছে, বিএনপিও দেখা হয়ে গেছে। এবার তো একটা অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের মানুষের। এখন বিজয় ছিনিয়ে আনার পালা। কিসের মক্কা বিজয়? মক্কার জীবন এগুলো বাদ। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয় ছিনিয়ে আনবো। কবে 98% দিয়ে আমি ইসলামের খুঁটি কায়েম করব? এই সময় নাই, এই যোগ্যতাও নেই। যোগ্যতা আছে দেখেন, আপনি জিজ্ঞেস করেন সালাত ত্যাগকারীর বিধান, জিজ্ঞেস করেন বলতেই পারবে না। খুব জোর ফাসেক বলে দেন। আপনি তাকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, এটা বলতেই পারবে না। আল্লাহ কোথায় এটা বলতেই পারবে। অথচ যদি কেউ বলতে না পারে, এইখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাফের। যদি আল্লাহ কোথায় এর সঠিক জবাবটা না জানে, কিসের ও দিনের মধ্যে আছে? দিনের মধ্যেই নাই, ও তো কাফের, মুরতাদ হয়ে গেছে।